বাংলা চলচ্চিত্র জগতে রবি ঘোষকে চেনেন না এমন মানুষটি আর নেই। তার অভিনীত বাঘা চরিত্রটি এখনও বাঙালির রন্ধে রন্ধে মিশে রয়েছে। তার মতো কৌতুক অভিনেতা হয়তো এখনও বাঙালি একজনকেও পায়নি। তাই তার মৃত্যুর এত বছর পরেও রবি ঘোষের জায়গা বাংলা চলচ্চিত্র জগতে অপরিসীম। এমন একজন বিখ্যাত কৌতুক অভিনেতা নিজের অভিনয়ের প্রতি এতটাই দায়বদ্ধ ছিল যে জীবনের সবথেকে কঠিন সময়গুলোতেও হাসি মুখে অভিনয় করে গেছেন তিনি এবং দর্শকদের হাসতে বাধ্য করেছেন। তার জীবনে এমন অনেক অজানা গল্প রয়েছে যা হয়তো অনেকেই জানেন না, আর এই ভিডিওর মাধ্যমে তাকেই শ্রদ্ধা জানানোর জন্যই তার জীবনের কিছু অজানা গল্প বলা হলো। চলুন তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন। 1931 সালের 24শে নভেম্বর কলকাতায় জন্ম হয় রবি ঘোষের। তার আসল নাম হলো রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, কিন্তু সিনেমা জগৎ থেকে বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকের কাছে তিনি রবি ঘোষ নামেই পরিচিত। 1949 সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপরে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাশ করে গ্র্যাজুয়েশনের জন্য তিনি আশুতোষ কলেজে ভর্তি হন। এরপরে 1953 সাল থেকে 1959 সাল পর্যন্ত তিনি বাংশালকোটে কাজ করতেন। তবে জানা যায় বিদ্যালয়ে পড়াকালীনই তিনি নাটকের দলে অভিনয় করেন। এরপর তিনি বন্ধুদের নিয়ে গড়ে তোলেন একটি নাটকের দল যার নাম বন্ধু মন। তারপর সেই দলকে নিয়ে নাটকের মহড়া করতেন আশুতোষ কলেজের ছাদে। কিন্তু তার বাবার একদমই পছন্দ ছিল না। সবসময় মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থনও পেয়েছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন বডি বিল্ডার হয়ে গেলেন কমেডিয়ান। অরবিন্দ মুখোপাধ্যায় তাকে প্রথম অঙ্গার নাটকে অভিনয় করতে দেখেন। তারপরে 1959 সালে তিনি আহ্বান ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন। তবে তপন সিনহা পরিচালিত গল্প হলো সত্যি ছবিতে তিনি অভিনয় করে সকলের নজির কেড়েছিলেন। তারপরে 1968 সালে সত্যজিৎ রায় পরিচালিত গোপী গায়েন বাঘা বাহিনী বাঘার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন রবি ঘোষ। তবে তার দীর্ঘ অভিনয় জীবনে অন্যতম জনপ্রিয় কিছু ছবি হলো যেমন বাক্স রহস্য, আগন্তুক, গোপী বাঘা ফিরে এলো, হীরক রাজার দেশে, নৌকাডুবি, চার মূর্তি, জন অরণ্য, মৌচাক, সঙ্গিনী, বসন্ত বিলাপ, মর্জিনা আবদুল্লাহ, ধন্যী মেয়ে, অরণ্যের দিনরাত্রি, আরোগ্যনিকেতন, মণিহার, মহাপুরুষ, কোষ্ঠীপাথর প্রভৃতি। তবে অভিনয়কে তিনি এতটাই ভালোবাসতেন যে জীবনে বহু যন্ত্রণার সময়ও অভিনয়কে ভুলে যেতে পারেননি। নিজের বাবা, মা, স্ত্রী এবং বোনের মৃত্যুর পরেও অভিনয় করতে গিয়েছিলেন রবি ঘোষ। 1969 সালে 31শে ডিসেম্বর উৎপল দত্ত পরিচালিত অঙ্গার নাটকের 5 দিন আগেই মারা গেলেন তার বাবা দ্বিজেন্দ্রনাথ বাবু। পিতৃবিয়োগের পর সেই শোক নিয়েই কালাসূচির মধ্যেও তিনি অঙ্গার নাটকে অভিনয় করেন। তাকে দেখে কেউ বুঝতেই পারেননি যে সদ্য নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন তিনি। তারপরে তিনি অভিনয় জীবনে আস্তে আস্তে সাফল্য লাভ করেছিলেন। এরপর একদিন হঠাৎই মৃত্যু হয় তার বোন তপতির। মৃত্যুর কয়েক ঘন্টা পরেই মঞ্চে উঠে কৌতুক নাটকে কোণে বিভ্রাটে অভিনয় করে দর্শকদের হাসতে বাধ্য করেছিলেন, কিন্তু নিজের মধ্যে ছিল বোনের বিয়োগের শোক। তবে তার জীবনের তিনি সবথেকে বড় আঘাত পেয়েছিলেন তার প্রথম পক্ষের স্ত্রী অনুভা দেবীকে হারিয়ে। হাঁসুলিবাকের উপকথা ছবিতে অভিনয় করার সাথে সাথেই তাদের সম্পর্কে সূচনা হয়। 1972 সালে মাথায় রক্তক্ষরণের জন্য মারা যান অনুভা দেবী। স্ত্রীকে হারিয়ে অভিনেতা এতটাই ভেঙে পড়েছিলেন যে 1.5 বছরের মতো অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অনুভা দেবীর মৃত্যু 10 বছর পর 1982 সালে বৈশাখী দেবীকে বিয়ে করেন তিনি। অত্যন্ত সময়ানুবর্তী ছিলেন রবি ঘোষ। তিনি কখনোই অভিনয় করতে আসতে দেরি করতেন না। কিন্তু ঠগিনী ছবির শুটিংয়ের সময় হঠাৎই একদিন দেরি করে শুটিংয়ে এলেন। পরে জিজ্ঞাসা করে জানা যায় মৃত মাকে শ্মশানে দাহ করে তারপরে শুটিংয়ে এসেছেন তিনি। তার সঙ্গে জীবনে বহুবার এমন অদ্ভুত সময় গিয়েছে যে নিজের প্রিয়জনদের মৃত্যু দেখে অভিনয় করে সকলকে হাসিয়েছেন তিনি। তাই তার অভিনয় দক্ষতা নিয়ে কথা বলার যোগ্যতা হয়নি কারোরই। 1997 সালের 4 ফেব্রুয়ারি বাংলা চলচ্চিত্র জগৎ এই প্রতিভাবান অভিনেতাকে হারিয়ে ফেলে।